আমাদের মায়েদের সবার চিন্তা থাকে বাচ্চাকে সকালবেলায় কি টিফিন প্যাক করব। যেটা এমন টিফিন হবে যেটা পুরো খালিও হয়ে যাবে আর কিন্তু পুষ্টিগুণে ভরপুর হবে। তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে, খেতেও সেরকম ভীষণ সুস্বাদু, পুষ্টিগুণে ভরপুর। বাচ্চাদের তো একটা সবজি খাওয়ানো নিয়ে খুব ভয় থাকে যে বাচ্চারা সবজি খেতেই চায় না। তো এইভাবে যদি তোমরা একবার সবজি খাওয়াতে পারো তাহলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। সবজির প্রতি তাদের যে অনীহা সেটা কিন্তু একদমই থাকবে না। নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক স্নেহ জানিয়ে আমি দীপা ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও একটা বাচ্চার মা, তাই আমি বুঝি বাচ্চাকে টিফিন বক্স ফিনিশড করে নিয়ে আসাটা কতটা জ্বালার। তো আজকে একটা টিফিন রেসিপি আমি বানাচ্ছি। এটা হচ্ছে ট্যাকো, মেক্সিকান ট্যাকো। তো মেক্সিকান ট্যাকো বানানোর জন্য বাড়িতে যে সমস্ত সবজি থাকবে সেগুলোই তোমরা ইউজ করতে পারো। আমি এই ট্যাকোটা বানানোর জন্য আমার কাছে যা যা সবজি ছিল সেগুলোই আমি ইউজ করেছি। এখানে আমি ইউজ করেছি একটু আলু, গাজর, ক্যাপসিকাম আর কর্ন, টমেটো আর পেঁয়াজ। তোমরা এখানে চাইলে আরও বিনস, তারপর সবুজ মটর এগুলো ইউজ করতে পারো। এগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি এগুলো দিয়ে ইউজ করেছি। সমস্ত সবজিগুলোকে প্রথমেই খুব টুকরো টুকরো করে কেটে নিতে হবে, আর আলু আর সুইট কর্নটা প্রথমেই সেদ্ধ করে নিতে হবে। তো আমি এখানে দেখো সমস্ত সবজিগুলো সুন্দর একদম ছোট ছোট করে একই শেপে টুকরো করে কেটে নিয়েছি। তো এদিকে আমার এই সবজি কাটতে কাটতে আলু আর কর্নটাও আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি একটু লঙ্কা ইউজ করেছি, যেহেতু আমার মেয়ে একটুখানি ঝাল খেতে পারে। তোমরা চাইলে এটা ইউজ করতেও পারো, না হলে স্কিপ করতেও পারো। এই লঙ্কা ইউজ করার জন্য সেরকম স্বাদের কোনো হেরফের হয় না, তোমাদের ইচ্ছা মতো তোমরা সেটা ইউজ করতে পারো। তারপর সমস্ত সবজিগুলো যখন কাটা হয়ে গেছে, আলু কর্ন সেদ্ধ হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে তার মধ্যে যে পেঁয়াজগুলো ছোট টুকরো করে কেটেছিলাম সেইগুলো প্রথমে দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো যখন বেশ সুন্দর ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করা আলু। আলুটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে টমেটো, গাজর, ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে একটুখানি নাড়াচাড়া করতে হবে। আর এই সময় কিন্তু আমি এখনও নুন ইউজ করিনি, নুনটা একদম শেষে ইউজ করব, যাতে জলটা না কেটে যায়। নুন ইউজ করলেই সবজিগুলোর মধ্যে থেকে জল কেটে যাবে, তো সবজিগুলো একটু পাতলা হয়ে যাবে, টাইট ভাবটা আর থাকবে না। তো সেই জন্য নুনটা এখন আমি ইউজ করিনি। সমস্ত কিছু দিয়ে যখন সুন্দর করে নাড়ানো হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দেবো কিছুটা সুইট কর্ন, যেটা আমি বয়েল করে আগে থেকেই রেখেছিলাম। তারপর একটুখানি ভাজা মশলা, চাট মশলা, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু আমচুর পাউডার দিয়ে বেশ সুন্দর করে মিক্সড করে নিতে হবে। সমস্ত কিছু যখন একদম সুন্দর ভাজা হয়ে যাবে, একটা টাইট ভাব এসে যাবে, তখন তার মধ্যে দিয়ে দেব একটুখানি লবণটা মানে যে যার স্বাদ মতো, আর উপর থেকে একটুখানি ধনেপাতা। আর মশলাটা যখন আমি কষাচ্ছিলাম তখন আমি এটা বলতে ভুলে গেলাম, আমি একটুখানি কিন্তু চিলি ফ্লেক্সও ইউজ করেছি। এটা দিলে না স্বাদটাও বেশ ভালো হয়। তো চিলি ফ্লেক্স যদি তোমাদের বাড়িতে না থাকে, তেলটা যখন গরম হবে পেঁয়াজটা দেওয়ার আগে কিছু শুকনো লঙ্কা ভেজে ওটা রাখতে পারো। তারপর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন লবণের সাথে ওই শুকনো লঙ্কাটা বেশ সুন্দর করে ক্র্যাশ করে ওই মশলাটার উপর ছড়িয়ে দিতে পারো। তোমরা এখানে চাইলে ফোড়নে কারি পাতাও ইউজ করতে পারো, কিন্তু আমি কারি পাতার স্মেলটা যেহেতু আমার মেয়ের অত পছন্দ নয়, তো সেই জন্য আমি ধনে পাতা ইউজ করেছি। তো সমস্ত কিছু বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে, একদম যখন টাইট ভাবটা চলে আসবে সেই রকম পর্যায়ে অবধি। এতটা কাজ করে ফেলে ট্যাকোটা অলমোস্ট হয়ে গেছে। এরপর নর্মাল যেমন রুটি বানাই সেরকম করেও তোমরা বানাতে পারো, আবার পরোটা বানিয়েও তোমরা বানাতে পারো। আমি যেমন রুটি বানিয়ে নিচ্ছি। রুটিগুলো বানিয়ে নেওয়ার পর রুটিগুলোর উপরে একটুখানি সস বুলিয়ে, পুরো রুটিটাতে সস বুলিয়ে একটুখানি চিজ আর একটুখানি ওই যে মশলাটা আছে সেটা হাফ করে দিয়ে তার উপরে আবার চিজ ছড়িয়ে ওটাকে র্যাপ করে দিতে হবে। চিজের পরিমাণ যে যেমন খেতে চাইবে সেরকম দিতে পারো। আমি একদম খুব কমও না খুব বেশিও না, আমি একটু মিডিয়াম চিজ ইউজ করেছি।
তারপর এইরকমভাবে সমস্ত ট্যাকোগুলো বানিয়ে নেওয়ার পর আবার তাওয়ার মধ্যে একটুখানি বাটার ব্রাশ করে তারপর ট্যাকোগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এটা স্যান্ডউইচ মেকারেও করতে পারো বাটার বুলিয়ে, সেক্ষেত্রেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তবে আমি আজকে একটু তাওয়ার মধ্যেই করছি। তো এই যে দেখো ট্যাকোগুলো আমার সুন্দর তৈরি হয়ে গেছে। আর এইভাবে যদি তোমরা একবার বাচ্চাকে দাও, বাচ্চা কিন্তু একদম টিফিন বক্স ফিনিশড করে আসবে, সেটা আমি গ্যারান্টি দিতে পারি। আর এগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর আমি যখন পুরো রান্নাটা করছিলাম, আমার 5 বছরের মেয়ে কিন্তু পাশেই দাঁড়িয়ে ছিল, এত সুন্দর স্মেল বেরোচ্ছিল। তো যাই হোক, আমার কিন্তু রেসিপি তৈরি। তো পুরো রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।